হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে দশম শ্রেণীতে পঠন পাঠন করছো এবং 2026-এ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য তোমাদের আজকে মাধ্যমিক ভৌত বিজ্ঞান টেস্ট পেপার সমাধান 2025-26 অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি তোমাদেরকে বিনামূল্যে স্কুলের তরফে দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপার থেকে ভৌত বিজ্ঞান অংশের সবথেকে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বর মানের প্রশ্নোত্তরগুলোকে আজকের এই ভিডিওতে তৈরি করে দেওয়া হচ্ছে তোমাদের জন্য। আজকের ভিডিওতে এই সকল প্রশ্নোত্তরগুলো তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটি দিয়েছে স্কুলের তরফে বিনামূল্যে, সেই টেস্ট পেপারে প্রতিটি পেজেই প্রায় রিপিট হয়েছে সেরকম প্রশ্নোত্তরগুলোকে নিয়ে আজকের এই সাজেশনটি তৈরি করা হচ্ছে। শুধু আজকের এই ভিডিওতে এটি সাজেশন নয়, তোমাদের সাজেশনের সঙ্গে সম্পূর্ণ নোটস প্রদান করা হচ্ছে। সুতরাং মনোযোগ সহকারে দেখো এই ভিডিওটি, কারণ আমি এই ভিডিও চলাকালীন বলে দেবো তোমরা কিভাবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো এই প্রশ্নোত্তরগুলো কতটা গুরুত্বপূর্ণ। 2 ও 3 নম্বর মানের সম্পূর্ণ প্রশ্নোত্তরের সাজেশন এটি। দেখে নাও, মাধ্যমিক ভৌত বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন 2026 পর্ষদ টেস্ট পেপার থেকে বাছাই করা প্রশ্নোত্তর। প্রতিটি প্রশ্নের মান 2 ও 3। প্রথম প্রশ্ন দেখো কি আছে, গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটি উল্লেখ করো। উত্তরটি দেখে নাও, বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি উষ্ণতা ও সমচাপে তাদের আয়তনের সরল অনুপাতের বিক্রিয়া করে এবং বিক্রিয়ার উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় পদার্থ হয়ে থাকে, তাহলে সমচাপ ও উষ্ণতায় থেকে বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের আয়তন বিক্রিয়কগুলি আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। পরের প্রশ্ন দেখে নাও, গ্যাসের অণুগুলির উপর বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উভয়ই উল্লেখ করা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আলোর বিক্ষেপণ বলতে কি বুঝো দেখে নাও। শুধুমাত্র তোমাদের এই প্রশ্নোত্তরগুলো ভালো করে তৈরি করে রাখো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। এই টেস্ট পেপারটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ। লেঞ্জের সূত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নোত্তরগুলোর সঙ্গে কিছু কিছু তোমাদের এক্সট্রা প্রশ্নোত্তরও দেওয়া আছে, যেগুলি আসার সম্ভাবনা আছে। 10 নম্বর দাগের এই প্রশ্নটি দেখে নাও, এ ও বি দুটি মৌলে পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 20 ও 17 হলে প্রথমে কি বলেছে দেখো, এ ও বি মৌলের ইলেকট্রনীয় বিন্যাস লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন এর সঙ্গে বলেছে এ ও বি এর মধ্যে গঠিত যৌগটি তড়িৎযোজী না সমযোজী হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম প্রশ্নগুলি আসার সম্ভাবনা থাকে এবং প্রতি বছরেই পরীক্ষাতে দিয়েছে, দেখা গেছে ফাইনাল পরীক্ষায়। দেখে নাও উত্তরটি কিভাবে করবে তোমরা, দেখে নাও। প্রমাণ করো অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। পরের প্রশ্ন, H2S কে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয় কেন? পর্ষদ টেস্ট পেপার এই প্রশ্নটি প্রায়শই পাবে। তার সঙ্গে যারা এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করছো তারাও প্রশ্নটি পাবে এবং WBTA টেস্ট পেপারেও এই প্রশ্নটি আছে বহু পেজে। রূপার তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি বিক্রিয়ার দ্বারা প্রমাণ করো যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, নাইট্রোলিম কি? বহুবার পরীক্ষায় এই প্রশ্নটি রিপিট হয়েছে, নাইট্রোলিম কি? বহু স্কুলে টেস্ট পেপারে অর্থাৎ টেস্টের কোশ্চেনে এই প্রশ্নটি দিয়েছে। খনিজ মৌল বলতে কি বুঝো? মোস্ট ইম্পর্টেন্ট। সমুদ্রে জলে দ্রুত মরিচা পড়ে কেন? দেখে নাও। কর্দমাক্ত জলাভূমিতে যে আলো দেখা যায় সেটি কি কোনো ভৌতিক ব্যাপার? ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্যালভানাইজেশন কি? এর ব্যবহার লেখো। গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার বলছি আমরা যে তোমরা এই পিডিএফটি কী করে আমার কাছ থেকে পারবে। ভিডিওর স্ক্রিনে দেখো একটি ইমেল আইডি দেখানো হবে বা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে বলবে তোমরা নিজের নাম, ক্লাস এবং এই পিডিএফটির কথা বলবে। তাহলে আমি তোমাদের একটি কিউআর কোড দেবো। কিউআর কোডে তোমরা মাত্র এবং মাত্র সকলের সুবিধার্থে এই পিডিএফটি মূল্য রাখা হয়েছে 15 রুপিস, অর্থাৎ মাত্র 15 টাকা মূল্যের বিনিময়ে এই গুরুত্বপূর্ণ ব্রহ্মাস্ত্র পিডিএফটি তোমরা পেয়ে যাবে। কিউআর কোডে পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশটটি তোমরা অতি অবশ্যই পাঠাবে আমাকে, তার সঙ্গে সঙ্গে এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে। কোষের আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন তা লেখো। এই প্রশ্নটি এবছরে আসার সম্ভাবনা আছে। তড়িৎযোজী যৌগ সমযোজী যৌগের পার্থক্য লেখো। আবারও বলছি, ব্রহ্মাস্ত্র পিডিএফটির মূল্য রাখা হয়েছে সকলের সুবিধার্থে মাত্র 15 টাকা। ট্রাম গাড়ি পেন্টোগ্রাফ ও তড়িৎবাহী তারের মধ্যে সম্পর্ক ছিন্ন হলে এক বাদামি বর্ণের ধোঁয়া উৎপন্ন হয় কেন? H2S
এর যে বিজারণ ক্ষমতা আছে তা প্রমাণ করো। দেখে নাও, খুব সংক্ষিপ্ত উত্তরটি করে দেওয়া আছে। দেখো নাও, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দ্রবণ FeCl3কে হাইড্রোজেন সালফাইড H2S বিজারিত করে যথাক্রমে বর্ণহীন ফেরাস ক্লোরাইড FeCl2 সৃষ্টি করে এবং নিচে সালফার এসে জারিত হয়। অতি অবস্থায় সঙ্গে এই সমীকরণটি দেবে। কেন সরাসরি অ্যামোনিয়া নাইট্রাইট দেখে নাও কে উত্তপ্ত করা হয় না? লোহিতপ্ত আয়রনের উপর স্টিম চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ধাতু নিষ্কাশন মূলত বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতি কি? এই পদ্ধতিতে কিভাবে Zn ধাতু অর্থাৎ নিষ্কাশন করা হয়? দেখে নাও। কিভাবে পরিবর্তন করবে? এই পরিবর্তনগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে অ্যাসিটিলিন থেকে ইথেনের পরিবর্তন করাটা। সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ কাকে বলে? উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলিকে রাখা হয়েছে। টোটাল পিডিএফে যে সকল প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি যদি কেউ ভালো করে তাহলে তার ভৌতবিজ্ঞান বিষয়ের ভয় অনেকটাই দূর হয়ে যাবে। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব শীঘ্রই তোমাদের এরকমভাবে জীবন বিজ্ঞানেরও 2 নম্বর মানে সম্পূর্ণ সিলেবাসের ওপর পর্ষদ টেস্ট পেপার থেকে বাছাই করা প্রশ্নোত্তরগুলোকে নিয়ে পিডিএফ তৈরি করা হবে এবং সেই পিডিএফও তোমাদেরকে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। যারা তোমরা ভাবছো যে না আমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবো না, তারা তোমরা ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে নাও। আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অম্লরাজ কি? কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বলতে কি বুঝো? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। এই উক্তিটি ঠিক নয়, এর সপক্ষে যুক্তি দাও। প্রশ্নটি তোমরা প্রশ্নবিচিত্রাতে পাবে। C3H8O আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়ের নাম ও গঠন সংকেত লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা আছে। ওজোন স্তরে বিয়োজনে এনোর ভূমিকা কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেলুনে ফু দিলে বেলুনের আয়তন এবং চাপ উভয় বাড়ে, একখানে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে বলে তোমার মনে হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও, প্রতিটি প্রশ্নোত্তর স্টার মার্কস দেওয়া আছে রেড কালিতে। সেরকমভাবে এই প্রশ্নোত্তরটি তৈরি করা হয়েছে। সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? এই প্রশ্নটিও বহুবার বহু স্কুলে টেস্টে দিয়েছে এবং পর্ষদ টেস্ট পেপার সহ আরও অনেক টেস্ট পেপার অর্থাৎ ABTA WBTA WBH টেস্ট পেপারও পাবে। কার্যকরীমূলক বলতে কি বুঝো বা ফাংশনাল গ্রুপ? একটি বিক্রিয়ার দ্বারা প্রমাণ করো যে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিঙ্ক ব্লেডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা যুক্তি সহ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও, সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলোকে এই পিডিএফে করা আছে, যেগুলি পরীক্ষাতে আসার মতো সেরকমভাবেই তৈরি করা হয়েছে এই নোটসটি। দেখে নাও, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের পার্থক্য। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো আবশ্যক কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলিকে রাখা হয়েছে। লুইস ডট গঠন দেখাও। CCl4 মোস্ট ইম্পর্টেন্ট। আর্দ্র বায়ুতে তামা ও তামার আংশিক সংকট ধাতুর উপর ধীরে ধীরে সবুজ ছোপ ধরে কেন? অনুরূপ প্রশ্ন, পিতলের দ্রব্য পুরনো হলে সবুজ হয়ে যায় কেন? অথবা প্রশ্ন বা অনুরূপ প্রশ্ন, কপার নির্মিত বস্তুকে অনেকদিন খোলা বাতাসে রেখে দিলে তার উপর সবুজ বর্ণের আস্তরণ পড়তে দেখা যায় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা প্রশ্নতেই অনেকগুলো প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। প্যাটিনা বলতে কি বুঝো? সেটিও পরীক্ষাতে আসে, দেখা গেছে 1 মার্কসের জন্য SAQতে। অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও, টোটাল পিডিএফে তোমাদের 28 পেজ আছে। এই 28 পেজে তোমাদের অসংখ্য গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বর মানে প্রশ্নোত্তরগুলোকে রাখা হয়েছে, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যেগুলি তোমাদের জন্য একটি আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে এই নোটসটি আজকের ভিডিওতে। এই প্রশ্নোত্তরগুলি তোমরা যদি তৈরি করে রাখো, তোমাদের আশা করা যায় ভৌতবিজ্ঞান বিষয়ের ভয় অনেকটাই কেটে যাবে এবং ভৌতবিজ্ঞান পরীক্ষাটিও তোমরা নির্বিঘ্নে দিতে পারবে। আবারও বলছি, এই পিডিএফটির মূল্য রাখা হয়েছে মাত্র এবং মাত্র 15 রুপিস। এই সামান্য মূল্যের বিনিময়ে তোমরা এই ব্রহ্মাস্ত্র ভৌতবিজ্ঞান বিষয়ের নোটসটি পাবে। তার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো বা ভিডিওর কমেন্টে পিন করা আছে সেই ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারো। তোমরা যোগাযোগ করার পর অতি অবশ্যই নিজের নাম, ক্লাস এবং এই পিডিএফটির কথা বলবে, তাহলেই তোমাদেরকে একটি QR কোড দেওয়া হবে। QR কোডে পেমেন্ট করার পর পেমেন্টে স্ক্রিনশটটি পাঠাবে, সঙ্গে সঙ্গেই তোমাদের PDF নোটস দিয়ে দেওয়া হবে।
আজ ভিডিওটা এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওতে কোনো যোগাযোগ করার জন্য অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্টে জানাবে। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকম ভিডিওতে।